আকস্মিক বজ্রপাত আর সেই বজ্রপাতের অভিঘাতে কার্যত গুড়িয়ে গেল একটি গাছ। আর এই আকস্মিক বজ্রপাতে কিন্তু কিছুটা হলেও মানুষ হতভম্ব হয়ে পড়েন। ঠিক দুপুর 2:40-এর পরবর্তী সময় যেমনটা দেখা যায়, পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত পারিজাতনগর মূলপাড়া, সেখানে একাধিক জনবসতি রয়েছে। ঠিক জনবসতির মাঝেই এভাবেই রয়েছে কিন্তু একটি গাছ, এবং এখানে একাধিক কিন্তু গাছ রয়েছে। হঠাৎই কিন্তু দেখা যায় যে কোনো রকম বৃষ্টি নেই, হঠাৎই কিন্তু বজ্রপাত, এবং সেই বজ্রপাতের অভিঘাতটাকে একটু দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে। যে ছবিটা উঠে আসছে কিন্তু কার্যত এই গাছ পুরো একেবারেই একাধিক টুকরো কিন্তু হয়ে গেছে, এবং যেভাবে আশেপাশের মানুষজন ছিলেন তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। এবং সব মিলিয়ে যে ছবিটা দেখা যাচ্ছে যে কার্যত গাছের যে অংশ রয়েছে এই অংশটা একেবারেই কিন্তু কার্যত বিভিন্ন খণ্ডে কিন্তু খণ্ডিত হয়েছে। ঠিক দুপুর 2:40 পরবর্তী সময় যেমনটা দেখা যায় যে ঠিক তার পূর্ববর্তী সময় থেকে একাধিক এবার কিন্তু দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হতে থাকে। যদিও আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানের মেমারিতে সেখানে কিন্তু আজ বজ্রপাতের সম্ভাবনা ছিল, এবং বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং তার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা ছিল। প্রায় 60% এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে যে বাতাসে কিন্তু আপেক্ষিক আর্দ্রতার পাশাপাশি এই মুহূর্তে দিনের যে তাপমাত্রা সর্বোচ্চ 32°C এবং সর্বনিম্ন 27°C এটি কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত করা গেছে। তবে বজ্রপাতের সম্ভাবনা ছিল যে তথ্য কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। স্থানীয় মানুষজন রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো। ঠিক কখন হয়েছিল ঘটনাটা? এইটা আপনার গড়ে 2:40 নাগাদ হয়েছে। আচ্ছা, আমরা শুয়েছিলাম, গাছটা আমারই। আমি মানে শুনেই বজ্রপাত শুনেই আমি উঠে এসে দেখি গাছের এই অবস্থা। বৃষ্টি হচ্ছিল তখন? না, বৃষ্টি কিছু হচ্ছিল না, এমনি শুকনো অবস্থা। আচ্ছা, কেউ কি এখানে ছিল? না, আমাদের এখানে কেউ ছিল না। আচ্ছা, কেউ আহত হয়েছে? না, আহতটাও তো কেউ কিচ্ছু হয়নি, শুধু গাছটারই ক্ষতি হয়েছে, তাছাড়া কারো কিচ্ছু হয়নি। এরকম কি দেখেছেন এর আগে, কখনো দেখেছেন? এরকম আমাদের এলাকায় হয়নি এখনো অব্দি। সবাই তো আতঙ্কিত হয়ে পড়লেন কিছুটা হলেও? আতঙ্কিত তো, আমাদের গা হাত পা দেখে কাঁপছে এইটা দেখে। এরকম আমরা তো কোনোদিন দেখিনি এরকম। আচ্ছা, একটু দেখে তো আতঙ্কিত অবশ্যই। আচ্ছা, একেবারে আমি দেখতে পাচ্ছি আরো অনেকজন রয়েছেন এবং অনেক মানুষজন কিন্তু এখানে রয়েছেন। আচ্ছা, কখন হয়েছে ঘটনাটা? এই তো কিছু আধা ঘন্টা 1.5 ঘন্টা আগে এই যে ঘটনা ঘটলো। পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের ওখানে লোকজন সব এখানে এসে দেখলো ধুমো ধুমো হয়ে গেছিল একেবারে। আচ্ছা, কেউ কোনো রকম আহত হয়েছে কি? না, ও তো কোনো খবর পাওয়া যায়নি। আচ্ছা, পুরো গাছটা কি এরকম চৌচির হয়ে গেছে? গাছটাই তো চৌচির হয়ে গেছে, তা তো দেখাই যাচ্ছে, তা তো আমাদের কিছু বলার অপেক্ষা রাখে না। একেবারে অনেক মহিলারাও কিন্তু এখানে রয়েছেন, তারা এসেছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করি। ঠিক কখন হয়েছে ঘটনাটা জানতে হয়েছে? এই তো এই আধা ঘন্টা আগে হবে। আচ্ছা, আমরা এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠানে ছিলাম। সেই অনুষ্ঠানে যখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তখন শুনি একটা শব্দ, মনে হলো কি আমাদের পাশেই যেমন বিদ্যুৎ চমকালে একটা আগুনের ঝলকা হয়, ওরকম ঝলকা। আমরা তো সব ওরে ধরে বসেছে, ওরে ধরে সবাই লাফ দিয়ে উঠেছে। দিয়ে আমরা পাশাপাশি খুঁজছি কোথায় কি, তখন জানলাম তো এইখানে। আচ্ছা, কেউ কোনো রকম আহত হয়েছে? না না, কেউ কোনো আহত হয়নি। কতটা আতঙ্কিত হয়ে আছেন? এখন তো সবাই আতঙ্কিত হয়ে আছে, ভয় আছে? ভয় আছে। স্বাভাবিকভাবেই কিন্তু স্থানীয় মানুষজন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন। এলাকার মানুষজন তারাও কিন্তু এখানে দেখতে এসেছেন। আমি ছবিটাকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। চিত্র সাংবাদিক সে কিন্তু একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছে। আমি ছবিটাকে আরেকটু দেখানোর চেষ্টা করি, ঠিক অভিঘাত ঠিক কতটা ছিল, বজ্রপাতের যে অভিঘাত। যদিও বলছেন যদিও এখনো সুখবর এটাই যে কেউ কোনো রকম এই বজ্রপাতের অভিঘাতে কেউ কিন্তু কোনো রকম ভাবে আহত বা নিহত হননি, কিন্তু যেভাবে এই গাছটিকে একেবারে পুরো ফাটিয়ে দিয়েছে সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। একাধিক ভাগে কিন্তু বিভক্ত হয়ে গেছে। স্থানীয় মানুষজন তারাও কিন্তু এখানে এসেছেন। সব মিলিয়ে কিন্তু একটা ভয়ের কিন্তু একটা আতঙ্কর পরিবেশ কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে। স্থানীয় উৎসাহিত মানুষজন তারাও কিন্তু এখানে এসেছেন, এবং প্রত্যেকে কিন্তু এই ছবি দেখে অনেকটাই কিন্তু আটকে উঠছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে ছবি কিন্তু এই মুহূর্তে বজ্রপাতের পর যে ছবিটা কিন্তু দেখা যাচ্ছে, এই ছবিতে কিন্তু মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক কিন্তু ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের মেমারি থেকে সুব্রত চক্রবর্তী, কলকাতা টিভি।